হাই এভরিওয়ান, আমি টুম্পা। রনিবনি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সন্ধে 7টা বাজে হয়তো। তো প্রতিদিনের মতো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমাদের শিলিগুড়ি থেকে আমার বড় জামাইবু দিদি এসেছে, তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে এসেছে। তো ওরাই আজকে বাজারঘাট করছে, তো সেই কারণে আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল আর আমি গিয়েছিলাম ওদের সঙ্গে বাজার করতে। তো কী কী বাজার করেছি, বাজার করতে গিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা একটা দোকানে ঢুকে পরোটা পুরি এগুলো খেলাম। দিদিকে বললাম যেগুলো খেয়ে দেখ, খুব ভালো। আর ও যখনই এখানে আসে আমি তখনই চেষ্টা করি আমাদের এখানে যেগুলো স্পেশাল খাওয়া, সেই জিনিসগুলো আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম সিলিন্ডা বাজারে। এই বাজারটায় আসলে পরে না মাছ টাছগুলো অনেক কম দামে পাওয়া যায় আর খুবই ভালো জিনিস পাওয়া যায়, মানে কম, মানে দামে কম, মানে বেশি। তো দেখো এই পুঁটি মাছগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর পুঁটি মাছগুলো অনেক জ্যান্ত ছিল। তো ভাবলাম বেশ খানিকটা নিয়ে গিয়ে 12 টাকা করে শেয়ার করছিল। তারা বললাম যে 500 মতো নেবো, 10 টাকা করে নেব। তো কিছুতেই শুনছিল না। তো তারপরে যাই হোক, আমরা এই পুঁটি মাছগুলো সবগুলোই প্রায় নিয়ে নিয়েছি, প্রায় 700 মতো হয়েছিল। আর পুঁটি মাছের ঝাল থেকে আমার বাবা, তারপরে আমার বড় জামাইবাবু, তারপরে আমার হাজব্যান্ড, এরা সবাই, মানে আমাদের বাড়ির সবাই, খালি আমার 2 ছেলে বাদে আমরা সবাই কিন্তু মায়ের হাতে এই স্পেশাল পুঁটি মাছের ঝালটা আমরা কিন্তু খুব ভালোবাসি। আর আমার মা এই পুঁটি মাছের ঝালটা অসাধারণ করে, মানে খুব সুন্দরভাবে এই পুঁটি মাছটা রান্না করে। পুঁটি মাছ বলে না, চুনো মাছ, মায়া মাছ যেগুলো আছে, সব এই ধরনের মাছের ঝালগুলোই কিন্তু মা খুব ভালো করে করতে পারে। তো সেই জন্যই মাছগুলো নিয়ে আসা হয়েছে। আর নেওয়া হয়েছিল আজকে বাজারে কী কী, সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো আজকে কী কী মেনুতে আছে সেটাও বলবো। আর মায়ের হাতের স্পেশাল এই পুঁটি মাছের ঝালটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় দেখাবো, আর না হলে তোমাদেরকে আমি বলবো তোমরা কীভাবে এই পুঁটি মাছের ঝালটা করো। কারণ আজকে একটু ব্যস্তই রয়েছি, শুধু বাজার নয়, বাজার করে রেখেও জায়গায় যেতে হবে। মানে কাজে তো শেষ নেই, একটু দিদি এসছে, দিদিকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া হবে। আর এদিকে মা রান্নাবান্না করছে। আর দিদি আসলে মায়ের হাতে হাতে সব কাজই করে দেয়, যেটা কিনা আমার করতে হয় না। এমনিও আমার কিছু করতে হয় না, আমি বাবার বাড়ি থাকি বলে এটা ভেবে না যে আমি বাবার বাড়িতে সমস্ত রকম কাজকর্ম করি, কিছুই করি না। তো যাই হোক, বাড়িতে বাজার টাজার করে নিয়ে আমি চলে এসেছি। এসে দেখছি মায়ের এখানে অলরেডি ভাত হয়ে গেছে। আর এখানে মা মাংসগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছিল, কারণ মুরগির মাংস আনা হয়েছে প্রায় 1.5 কেজির মতো। তো মা সেগুলোই বাছা ধোয়া করছে। আর আজকে রান্নাবান্না হচ্ছে পালং শাক দিয়ে, মানে বাজারও করেছি কী কী একবারে সেটাও বলা হয়ে যাবে, আর কী কী রান্না হচ্ছে সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে রান্না হচ্ছে বড়ি দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে পালং শাকের ঘন্ট, আর হচ্ছে জলপাইয়ের চাটনি, আর ফ্রেশ একটু মাছের তেল পেয়েছিলাম, সেই মাছের তেলটা শুকনো পেঁয়াজ দিয়ে তোমার ভাজি করা হবে। আর হচ্ছে মাংস হবে। আর মোটামুটি এগুলোই রান্না হচ্ছে আজকে। আর মায়ের হাতে স্পেশাল পুঁটি মাছের ঝাল রান্না হবে। তো আজকে দুপুরবেলায় মানে দিদিরা খেয়ে দিয়ে আবার সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাবে, কারণ ওরা এখান থেকে যাবে হচ্ছে তোমার শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে যাবে হচ্ছে ওদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে ফাঁসিদেওয়া থেকে যাবে হচ্ছে ওদের নিজস্ব বাড়িতে, সেটা হচ্ছে তামবাড়িতে। তো যাই হোক, দেখো এখানে মা জলপাই সিদ্ধ বসিয়েছে, আর আমাকে বারবার করে বলছিল যে জলপাইয়ের চাটনিটা করতে, জলপাইয়ের চাটনিটা খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি, সবাই ভালোবাসি। বিশেষ করে একটু পাতলা চাটনি হলে বেশি ভালোবাসি, একটু গাঢ় চাটনিটাও ভালোবাসি, মাংস যদিও হবে। আর তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিতে বললাম মাকে, যে একটু লবণ দিয়ে দাও। তো মা দেয়নি, আমি লবণটা দিয়ে দিলাম। তো জলপাইগুলো সিদ্ধ হচ্ছে, আর জলপাইগুলো এত টক সে মানে আর বলার মতো না। তারপরে যাই হোক, ওইটুক করে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরে টুরে এসছি আমরা হচ্ছে 3টে এরকম বাজে। তো এসে দেখছি মা আর বড়দি খেতে বসে গেছে অলরেডি। তো ভাবলাম যে তাহলে আমরাও খেতে বসে যাই, কারণ স্নান করে এসেছিলাম বাড়ি থেকে, গিয়েছিলাম একটা দরকারে।
সেখান থেকে বাড়িতে ঢুকেছিলাম, বাড়িতে স্নান টান করে চলে এসেছি। তো এসেই প্রথমে ভাত নিয়ে বসে পড়েছি। মাকে বললাম ভাত দিয়ে দাও, খুব খিদে পেয়ে গেছে। তো মা এখানে ভাত দিয়ে দিয়েছে, আর এই যে পালং শাকের ঘন্ট আর এখানে নিয়ে নিয়েছি আমি, আর মাছের ঝাল দিয়ে আগে খাবো, তারপরে পালং শাকের ঘন্ট আছে। আর পালং শাকের ঘন্টটা আমার শীতকালে খুব 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 ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে আমি কিন্তু একা হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি বলে মানে হাত আসছে, পুরো ফুল আসছে না। আর এখানে ছেলের জন্য প্রথমে ভাত নিয়েছিলাম ওকে খাওয়াবো বলে, তো কিছুতেই ওকে খাওয়াতে পারিনি। তো যাই হোক, ওকে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে খাওয়ানো, কিন্তু খাওয়াতে পারছিলাম না। তো যাই হোক, মা তারপরে ততক্ষণে আমাদের ভাত ছিল। আর আজকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল হচ্ছে পুঁটি মাছের, মায়ের স্পেশাল পুঁটি মাছের ঝাল, পালং শাকের ঘন্ট, মাছের তেল ভাজি, মাংস, চাটনি, দই মিষ্টি। এই দই মিষ্টিটা দিদিরা এনেছিল। তো যাই হোক, ওটা আমরা আনিনি, ওটা দিদিরা এনেছে। আর আজকের সমস্ত বাজারঘাট কিন্তু দিদিরাই করেছে। তো অন ক্যামেরায় বলো আর অফ ক্যামেরায় বলো, কোনো কিছু লুকোচুরি নেই, যেটা যে করেছে সেটা তো আমি বলবই। তো যাই হোক, তারপরে ওকে তো আমি খাওয়াতে পারলামই না। এদিকে জামাইবুর খাওয়া হয়ে গেছে, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর ওই থালাটায় আমার বড়ো ছেলের জন্য ভাত বেড়েছিল, কিছুতেই খাওয়াতে পারলো না। তো যাই হোক, তবে সুস্থ থেকো, ভালো থেকো। আর কি বলবো তোমাদেরকে, এই ছিল আজকের ব্লগে। সামান্য কিছু তোমাদের সঙ্গে ক্লিপিং তুলে ধরতে পেরেছি। তো এই খাওয়া দাওয়ার পর্বই এখন চলবে। তা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও দেখতে পাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।